উফ! এত মিষ্টি গো গোপসোনাগুলো, প্রত্যেকটা গোপসোনা এত মিষ্টি। আমি যতবার যাই শুধু দু চোখ ভরে দেখি জানো না। যেন মনে হয় চোখেরও একটা শান্তি, তৃপ্তি হয়, এরকম একটা ফিল হয়। তবে দেখো আমি রেডি হচ্ছি, কিন্তু আমি ভীষণ আনন্দ। দুপুরবেলা মানে ছেলেকে নিয়ে একটু শুয়েছিলাম বিকেলে। তো হঠাৎ ঘুমের ঘোরে যেন মনে হলো কি যে এই জিনিসটা আমি কিনবো। তো ঘুম থেকে উঠলাম, রবিবার ছিল। ঘুম থেকে উঠলাম, বরকে বললাম যাবো এই মানে একটা জিনিস নিতে। তো ও এক কথায় রাজি হয়ে গেল। তারপরে আর কি গুটি, গুটি পায়ে বেরিয়ে পড়লাম দেখো রেডি হয়ে। আর এই যে ড্রেসটাকে দেখছো না? গাইস এই ড্রেসটা নিয়েছিলাম, হ্যাঁ, 2020-তে কি 21-এ এরকম হবে। বাট তখন আমার নিয়েছিলাম খুব পছন্দ করে। বাট নেওয়ার পরে না আমি একটু মানে এখন যেমন রোগা আছে তখন থেকে একটু ভালো ছিলাম। তো পরলে না ড্রেস কেমন একটা যেন লাগতো। সেই কারণে আমি আর পরিনি কোনোদিনও। কালকে প্রথম পরলাম ড্রেসটা, আমি পরে বাজারে গেলাম। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। রোগা হওয়ারও অনেক ফায়দা। যদিও আমি বরাবরই রোগা। তারপরে ওখান থেকে চলে গেছিলাম জুয়েলারির দোকানে। আর ওখানে আমার একটা ছোট্ট জিনিস নেওয়ার ছিল, বাট সেটা নেওয়া হয়নি, কারণ যেই জিনিসটা আমি বানাতে দিয়েছিলাম তার উপর একটা নামও লিখতে বলেছিলাম, তো সেই নামটা লেখা হয়নি বলে দাদা আর নেয়নি। তো আমি বললাম মানে দেয়নি, বললো যে পরে নিও। তো আমি বললাম ঠিক আছে, আমাকে তাড়াতাড়ি দিও, আমার কিন্তু খুব দরকার, আর্জেন্ট। তো বললো ঠিক আছে, বুধবারে নিতে বলেছে। তারপরে আর কি ওইখান থেকেও বেরিয়ে চলে আসলাম দোকানে। দোকানে গিয়ে কিন্তু আমি জিনিসটা নিয়ে নিয়েছি। সেখান থেকেও একটা খাবার জিনিসও নিয়েছিলাম মিষ্টির দোকানে গিয়ে, বোঁদে। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। এবার বাড়ি চলে এসে তোমাদের সাথে শেয়ার না করলে কি চলে? বসে পড়েছি দেখো গাইস শেয়ার করতে। শঙ্খটাকে দেখে অনেক বড় মনে হচ্ছে, কিন্তু এটা জল শঙ্খ। আর এর চেয়ে ছোটো শঙ্খ ছিল না আর কি জল শঙ্খটা। আমি আরেকটু ছোট চাইছিলাম, বাট এর চেয়ে ছোটো হলো না। আর জল শঙ্খটাকে রাখার জন্য যে স্ট্যান্ড সেটাও নিয়ে নিয়েছি আমি। আর ফাইনালি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার সেই স্পেশাল জিনিসটা, মানে যেটা নেওয়ার জন্য আমার মনটা না অনেক দিন থেকেই ছটফট করছিল, বাট নেওয়া হয়ে উঠছিল না। মানে সত্যি আমি ভীষণ খুশি। মানে ঘুম থেকে উঠে কেন যেন মনে হলো যে না, জিনিসটা না নিলে আর চলছেই না, নিতেই হবে। তাই বেরিয়ে পড়েছিলাম। তো হঠাৎ করে না সব সত্যি মানে আমি এটা আমার ক্ষেত্রে দেখেছি, যখনই আমি কোনো কিছু প্ল্যানিং করবো যে এটা নেবো, এটা নেবো, আমার না কখনোই নেওয়া হয় না। বাট আমি হট করে যদি ভাবি নেবো, তো দেখো নেওয়া হয়ে যায়। মানে কোনো ভাবনা চিন্তা নেই, মনে হলো নিলাম, চলে আসলাম। বাট এরকম সবসময় হয়ে ওঠে না। তো নিয়ে নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে গাইস। আর ফাইনালি দেখো খুবই সুন্দর জানো না। তারপরে ওই যে বললাম বোঁদে নিয়েছি। আমি দুপুরে টক দইও নিয়ে এসেছিলাম। টক দই দিয়ে বোঁদে দিয়ে খেতে কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এটা কিন্তু আমাদের ভীষণ পছন্দের একটা খাবার, যদিও এটা আর হেলদি থাকে না। তো যাই হোক, সবসময় হেলদির চিন্তা করলে চলে না, কখনো কখনো একটু মনেরও চিন্তা করতে হয়। তো সেই কারণে, কারণ আমার বর টক দই নিয়ে আসলেও সবসময় বোঁদে দিয়েই খায়। আহা! কি টেস্টি! টেস্টি, টেস্টি, টেস্টি। একটু, একটু টক লাগছিল আমার। মানে আর ঠান্ডাও লাগছিল, ফ্রিজে ছিল বলে। ব্যাপারটা হচ্ছে গিয়ে ছেলেকে দেখিয়ে খাচ্ছিলাম। কারণ ওর খালি একটুতেই রেগে যায়। সবটাই তুমি নিয়ে নিয়েছো, আমাকে দিচ্ছ না? তো সেই কারণে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দেই। আর এই দেখো আমি কিন্তু শঙ্খ নেওয়ার সময় সুন্দর করে বাজিয়ে দেখে নিয়েছিলাম। তো অনেকগুলো শঙ্খ দেখিয়েছিল, তার মধ্যে এটাই সবথেকে ভালো বেজেছিল। আর দোকান থেকে বলে দিয়েছিল যে শঙ্খটাকে রাত্রেবেলা ভিজিয়ে রাখতে জলে, তাহলে আরও ভালো বাজবে।